আসসালামু আলাইকুম, ডক্টর নাফিস আঞ্জুম নাদিয়া বলছি কাইন্ড ডেন্টাল মিরপুর 12 পক্ষ থেকে। আজকের বিষয় হলো অ্যালকোহলযুক্ত মাউথওয়াশ ইউজ করবো নাকি অ্যালকোহলবিহীন মাউথওয়াশ ইউজ করবো। প্রথমে আসা যাক প্রপার্টি। মাউথওয়াশের বিভিন্ন প্রপার্টি থাকে। এর ভিতরে সবথেকে ইম্পর্টেন্ট যে প্রপার্টিটি হলো সেটি হলো ইথানল 15 to 25%, যেটা অ্যালকোহলযুক্ত মাউথওয়াশে থাকে এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি। আপনি যদি ইনস্ট্যান্ট একটা ফ্রেশনেস চান এবং আপনার মাড়ি বা এগুলোর কন্ডিশন কোনো অপারেটিভ প্রসিডিউর করা হয়েছে, সেই ক্ষেত্রে অ্যালকোহলযুক্ত মাউথওয়াশটা আপনি ইউজ করতে পারেন। কিন্তু লং টার্ম এবং ডেইলি বেসিসে আপনি অ্যালকোহলযুক্ত মাউথওয়াশ ইউজ করতে পারবেন না। আপনার অবশ্যই যদি 1 সপ্তাহ ব্যবহার করেন, 1 সপ্তাহ গ্যাপ দিয়ে এইভাবে করে আপনার অ্যালকোহলযুক্ত মাউথওয়াশ ইউজ করতে হবে। কিন্তু যাদের সেন্সিটিভ জিঞ্জাইভা, সেন্সিটিভ গাম আর কি, দেন ড্রাইনেস, তারপর জ্বালা পোড়ার সমস্যা আছে মুখের ভিতরে, তারা অবশ্যই অ্যালকোহলযুক্ত মাউথওয়াশ আপনারা পরিহার করবেন বা অ্যাভয়েড করে চলবেন। আপনার ডেইলি ইউজের জন্য সেই ক্ষেত্রে অ্যালকোহলবিহীন মাউথওয়াশ ইউজ করতে পারেন। অ্যালকোহলবিহীন মাউথওয়াশের অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিটা ওভাবে কম থাকে, তারপর ইনস্ট্যান্ট যে ফ্রেশনেস সেটা দেয় না। কিন্তু আপনার রেগুলার ইউজের জন্য অ্যালকোহলবিহীন মাউথওয়াশটা একটা গুড চয়েস। আর যারা ইসলামকে মেনটেন করার জন্য অ্যালকোহল একটু অ্যাভয়েড করেন মাউথওয়াশের ক্ষেত্রে, যদিও আপনার এটা পরিপাক তন্ত্রে যাচ্ছে না, এটার সাথে আসলে খুব একটা যেহেতু ট্রিটমেন্ট পারপাসে করা হয় ক্ষতি হয় না, সেই ক্ষেত্রে আপনার অ্যালকোহল যুক্তও করতে পারেন, বা যদি অ্যাভয়েড করতে চান অ্যালকোহলবিহীন মাউথওয়াশটা আপনার লং টার্মে আপনারা ব্যবহার করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা সব থেকে জিস্ট যেটা বলতে পারি, অ্যালকোহলযুক্ত মাউথওয়াশটা আপনারা গ্যাপ দিয়ে, প্রতি সপ্তাহে গ্যাপ দিয়ে ব্যবহার করতে পারেন। আর রেগুলার লং টাইমে ইউজের জন্য আপনারা অ্যালকোহলবিহীন মাউথওয়াশ ইউজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।